আমরা ইতিমধ্যে দুদক কার্যালয়ে আমাদের অভিযোগ আমরা দিয়েছি। তারপর আমরা স্মারকলিপি দিতে আসছি, আমরা বিএনপি কার্যালয়ে আসছি, তাদের কাছেও আমরা আমাদের সুখ দুঃখের কথা বলেছি, অর্থাৎ স্মারকলিপি দিয়েছি, তারা এটা গ্রহণ করেছেন। আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ভাষানটেক পুনর্বাসন প্রকল্পটা যেটা, এই পুনর্বাসন প্রকল্পটা এটা হচ্ছে আপনার ঢাকা ক্যান্টনমেন্টের ভাষানটেক এলাকায় মিরপুরে 14 নম্বরে। আপনারা জানেন দুইটা দাবি নিয়ে আমরা আন্দোলন সংগ্রাম করছি, একটা হলো বস্তি পুনর্বাসন, আরেকটা হচ্ছে আপনার শহীদ পরিবারের পাওনা টাকা সরকারের কাছে কলমিলতা বাজার বাবদ সেই টাকা আদায়ের জন্য আমরা কথা বলছি। এখন আমার সাথে বস্তিবাসীদের সম্পর্ক কিভাবে হলো, একটা প্রশ্ন আসতেই পারে। আপনার বস্তিবাসীদের ভাষানটেকের যে প্রকল্পটা দেখতেছেন, এই প্রকল্পটা আপনার এখানে 2003 সালে এই প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব, বস্তি পুনর্বাসনের দায়িত্বটা আমার প্রতিষ্ঠান নর্থ সাউথ প্রপার্টি পেয়েছিল। আর এই দায়িত্বটা আমাদের বেগম খালেদা জিয়া, উনি তখন রাষ্ট্রীয় দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী হিসাবে, তার ইচ্ছায় এবং তার আপনার সহযোগিতার কারণেই এই বস্তিবাসীদের পুনর্বাসন প্রকল্পটা চালু হয়েছিল। অর্থাৎ আমার সাথে, আমার প্রতিষ্ঠানের সাথে সরকার চুক্তি করেছিলেন কিভাবে সরকারি টাকা ছাড়া বস্তিবাসীদের পুনর্বাসন করা সম্ভব। এই কার্যক্রমটা শুরু হয়েছে বেগম খালেদা জিয়ার হাত দিয়ে। আমরা আন্দোলন সংগ্রাম যাই করছি এখন, কিন্তু মনে রাখতে হবে যে বস্তি পুনর্বাসনে ওনার ভূমিকা, প্রথমে ওনার ভূমিকা কিন্তু কোনো অংশে কম নয়, বড়জোর তার কাছে আমরা কৃতজ্ঞ। বস্তিবাসীদের ইতিহাসে ওনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। উনি আর বিএনপি আমরা একভাবে দেখি না, উনি সবার ঊর্ধ্বে। বিএনপির বর্তমানে লোকাল অর্থাৎ ভাষানটেক থানার কিছু নেতাকর্মী আছেন, অঙ্গ সংগঠন সহ, তারা আগেও আওয়ামী লীগের সাথে মিলেমিশে আমার এই প্রকল্প থেকে লুটপাট করতেছিল। মনে রাখবেন, এই প্রকল্পের শতভাগ বিনিয়োগ কিন্তু আমার প্রতিষ্ঠানের। এখানে সরকারের কোনো নগদ টাকা বিনিয়োগ হয় না, এখানে ব্যাংকের কোনো টাকা বিনিয়োগ হয়নি। তাহলে লুটপাটের সুবিধাটা পাচ্ছে একমাত্র যারা লুটপাট করে তারা পাচ্ছে। তারা কিন্তু একা একা লুটপাট করে না, তারা ভূমি মন্ত্রণালয়কে সাথে নিয়ে, ভূমি মন্ত্রণালয়কে তারা ছোট থেকে শুরু করে মন্ত্রী পর্যন্ত, তারা এখান থেকে কোটি কোটি টাকা তাদেরকে এখান থেকে ঘুষ দেওয়া হয়। এটা নিয়মিত হচ্ছে। তো আমাদের খুব আশা ছিল যে 24-এর আন্দোলনের পরে আমরা আমাদের বাংলাদেশের পরিস্থিতিটা আমরা হয়তো অনেক সুন্দর পাবো। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে বিএনপির মতো একটি দল অনেক ভালো কাজ বাংলাদেশে করেছে। আজকে এত কষ্টের বিনিময়ে দেশে 24-এর যে সফলতা আসলো, সেই সফলতা ধরে রাখতে হলে বিএনপিকে তার জিয়াউর রহমানের আদর্শ, বেগম জিয়ার আদর্শকে পরিপূর্ণভাবে বাংলার মাটিতে যদি ওনারা করতে পারেন, তাহলে ওনারা কিন্তু জনগণের আস্থা ভালোবাসা পরিপূর্ণভাবে পাবেন। কিন্তু যদি করতে না পারেন, তাহলে কিন্তু ওনারা ব্যর্থ হবেন। আমরা চাই না যে বিএনপি ব্যর্থ হোক। সেই কারণে বিএনপির গুটি কয়েক সন্ত্রাসী কিংবা লুটপাটকারী আমাদের স্থানীয় ভাষানটেক এলাকার থানার, তাদের দায় কেন বিএনপি নেবে? অতএব এটা আমাদের নৈতিক দায়িত্ব, দেশের নাগরিক হিসেবে দায়িত্ব। আমি কৃতজ্ঞতার কারণে আমার দায়িত্ব এটা, আমি অত্যন্ত দুঃসাহসিকভাবে বিএনপির কার্যালয়ে এসে বিএনপির কিছু নামদারি স্থানীয় লোকাল নেতাদের বিরুদ্ধে আমি কমপ্লেন দিয়েছি। আমি মনে করি যে বিএনপির এই সকল ছোটোখাটো নেতাদের জন্য বিএনপির কিছু আসে যায় না। যদি কিনা বিএনপি এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে, তাহলে দেখবেন যে এলাকাতে তাদের জনপ্রিয়তা অনেক বাড়বে। আমার সেই আত্মবিশ্বাস থেকেই আমি বেগম জিয়ার কাছে আবেদন করেছি। এই আবেদনের ভিতর দিয়ে আমি এটাই প্রমাণ করতে চেয়েছি, এটা কোনো বিএনপির বিরুদ্ধে আমি কোনো কথা বলতে আসি নাই। বিএনপি তার নিজের ঐতিহ্য নিয়ে, জনগণের ভালোবাসা নিয়ে যাতে বিএনপি আগামীতে সফলতা দেখতে পায়, সেই কারণে আমি আসছি। সেই জন্যই আপনাদের সবার সহযোগিতা চাচ্ছি। আর বিএনপি নেতাকর্মীদেরকে বলছি, আপনারা আমাকে ভুল বুঝবেন না। আমি কোনো আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। আমি একজন স্বাধীনচেতা মানুষ। আমার বাবা মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিলেন, তার মানে আওয়ামী লীগ মার্কা মুক্তিযুদ্ধ নয়। আমার কণ্ঠ কিন্তু যথেষ্ট পরিমাণের আওয়ামী লীগ বিরুদ্ধে লড়াই সংগ্রাম পুরোটাই আমরা করেছি। কাজেই এই সকল প্রমাণ, অনেক স্টেজে বিএনপির বড় বড় নেতৃবৃন্দ তারাও ছিলেন, আমিও ছিলাম। আমরা ফ্যাসিস্টকে বিদায় করার সময় যে লড়াই করেছি, একসাথে আমরা লড়াই করেছি। তাই আমি মনে করি আমাদের উপরে যে জুলুমটা করছে এই সরকার, যে নীরব ভূমিকা পালন করছে, সেই সরকারকে বিরুদ্ধে আমাদের অভিযোগ হচ্ছে আমরা এই সরকার এই ধরনের এই ব্যাপারটা কয়েক ঘন্টার মধ্যে শেষ করতে পারে, কিন্তু করছে না, তারা জিয়ে রাখছে। তাই আমরা 28 তারিখে ঢাকা শহরে আমরা হরতাল ডেকেছি সকাল সন্ধ্যা।
এই 28 তারিখের হরতাল 2 দফা দাবি বাস্তবায়নের কারণে আমরা করেছি। তারা যদি 28 তারিখের আগে আমাদের দাবি মেনে নেয় তাহলে এই হরতাল আমরা পালন করব না। আর যদি মেনে না নেন আমরা কঠিন থেকে কঠোরতম হরতাল হিসেবে আমার বস্তিবাসী, আমার দেশবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দলের সকলের কাছে সহযোগিতা চেয়েছি। হরতাল তার নিজস্ব গতিতে চলবে, সেখানে আমার নিয়ন্ত্রণ থাকবে না। খালেদা জিয়ার কাছে আমাদের চাওয়ার বিষয় একটাই, যে আমরা চাই যে বিএনপি আমাদের বাংলাদেশের এমন একটি দল, এই দল যদি সঠিকভাবে এই দল পরিচালিত হয় তাহলে এই দল সার্বভৌমত্বের জন্য এক বিশাল শক্তি। কিন্তু আমরা বাইরের থেকে দেখতে পাই যে দলের ভিতরে কিছু লোকজন যারা মাঠ পর্যায়ে তাদের বিরুদ্ধে কিছু অভিযোগ আসতেছে বিভিন্ন জায়গা থেকে। বিএনপি কর্তৃপক্ষ কিন্তু সেই সকল অভিযোগের ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে। আমরা আরেকটি অভিযোগ এনে দিলাম যে বাসানটেক থানাতেও এরকম ঘটনা ঘটতেছে, আপনারা একটু সতর্ক হন, আপনারা খোঁজখবর নেন এবং এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন, তাহলে বাসানটেকবাসীরা আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। না, সে তো এখন রাষ্ট্রের দায়িত্বে নাই, এখন দায়িত্বটা হচ্ছে বর্তমান সরকারের। এখানে হাসিনা একটা চিঠির মাধ্যমে যে চুক্তিটা বেগম জিয়ার সরকারের আমলে হয়েছিল সেই চুক্তিটা হাসিনা বাতিল করেছে একটা চিঠির মাধ্যমে। আমরা সেই চিঠিটা প্রত্যাহার চাচ্ছি দীর্ঘদিন যাবৎ সরকারের কাছে, প্রেসিডেন্ট সরকারের কাছে। এবং আমরা মনে করি এই সরকার তালবাহানা করতেছে, তারা এটা হাসিনার ফ্যাসিস্ট চিন্তাধারার মাধ্যমে বস্তিবাসীদের জীবনমান তারা দাবায় রাখছে। এটা আমাদের বর্তমান সরকার কালকে যদি প্রত্যাহার করে পরশুদিন থেকে বাসানটেকের কাজ আবার চালু হয়ে যাবে, কারণ এখানে সরকারের টাকার প্রয়োজন হয় নাই। তা কাজেই বস্তিবাসীর প্রতি যদি কারো ভালোবাসা থাকে, মায়া মমতা থাকে, সেটা পরীক্ষিত রাজনৈতিক অঙ্গনে আমরা দেখেছি বেগম খালেদা জিয়ার আছে। নাহলে বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের প্রজেক্ট, উনি দায়িত্বে এসে ওটা বাস্তবায়ন করার জন্য চুক্তি করবেন, এটা মহান নেতা না হলে করতে পারেন না।